নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই জাস্ট বাজার থেকে এলাম, আর পুজোরই যে শপিং হয়ে গেছে অনলাইন থেকে আমাদের সব কেনাকাটা। এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, আর আপনাদের দাদার আছে শার্ট প্যান্ট, সোনুর আছে জামা, আর আমার আছে কিছু কুর্তি। আমি কোনোরকম ভিডিও করিনি, কালকে বলেছিলাম তো আমি বার করেছিলাম, ওই যে উপোসের মধ্যে আর ভালো লাগে না। আর বার করে কী আর বলুন তো ভিডিও দেবো, ওই জন্য আমার ভালো লাগে না। অনেকে হয়তো পছন্দই করবেন না, বার করে আবার ভিডিও দিচ্ছি। এগুলো যে সব ডালমার সাজা নিয়েছি, নিচে আছে 2টো ব্রেড প্যাকেট, ঘুগনি নিয়ে এসেছি, আর এর মধ্যে আছে মাটন চিকেন। চিকেনটা এনেছি একটুখানি বেশি করে, বিকালে একটুখানি চিলি চিকেন হবে সেই জন্য। তো এগুলো পরে রাখছি। এই দেখুন সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি, আর এই যে পাউরুটি আপনাদের দাদা তেল দিয়ে সেঁকে দিয়েছে, ওটা শুনোর জন্য রাখা হয়েছে। এখন আমরা 3 জনে বসে খাচ্ছি। আগে খাওয়াটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না হবে। আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। এখন আপনাদের দাদা এখানে সব কেটে কুটে রেখে দিচ্ছে এখন থেকে, আর চিলি চিকেনের জন্য সব কিছু। কাঁচা লঙ্কাটা কাটছে, এখানে রসুন নিয়েছে, একটা পেঁয়াজ নিয়েছে, এদিকে ক্যাপসিকামটা আগের থেকে কেটে রেখে দিয়েছে। আর এগুলো এখন আমি সব ফ্রিজে রাখবো, কালকার জন্য সব আনা হয়েছে। কালকে তো আমাদের আতর চালু ভাত আর ডালমা হবে সেই জন্য। আর ওদিকে এখনও মাংসগুলো রান্না হয়নি, শুধু আমি মাছটা রান্না করে দিয়েছি। চিলি চিকেনের জন্য এগুলো সব মানে মিক্স করে রেখে দিয়েছে, ম্যারিনেট করে। এটা আমি এখন ফ্রিজে রাখবো। মাংসের জন্য মা এখানে কেটে নিয়েছে পেঁয়াজ কুচি, চিকেন আর মাটনের জন্য ওই চিকেন থেকেই নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণে আছে, একটা লেগ পিস রাখা হয়েছে সোনুর জন্য। এই যে মাটনটা এদিকে আছে। আমি এগুলো সব এখন গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আদাটা আলাদা করেছি, পেঁয়াজ রসুনটা একসাথে করেছি, আলুটাও ভেজে রেখে দিয়েছি। মা রান্না করবে মাটন আর চিকেন, দুদিকে 2টো কড়াই বসানো আছে। এই যে লোটে মাছটা এনেছিলাম, তাকে আমি তেঁতুল দিয়ে টক করেছি। আর একটা সেই মোরলা মাছ এনেছিলাম সমুদ্র মোরলা, কিন্তু ওটা রান্না হয়নি, ওটা রেখে দিয়েছি ফ্রিজে। সমুদ্রের মাছগুলো এখন বেশিরভাগ পাওয়া যাচ্ছে, কিন্তু এইসব মোরলা মাছ, এই লোটে মাছ, এগুলো খুব একটা বেশি ওঠে না। সেই জন্য দেখলাম ভালো লাগলো আমাকে, ওই জন্য নিয়ে এসেছি, টক করলাম এটা। আর সেই মোরলা মাছটা রেখে দিয়েছি, ওটা তো এখন থাকলে সে একেবারে খাওয়াবে বুধবারে, কারণ কালকে তো সোমবার খাওয়াবে না, মঙ্গলবারেও না, বুধবারে খাবো। আর পুজোর কেনাকাটা এখনও বাকি আছে, মানে আপনাদের দাদার একটা শার্ট বাকি আছে, ওটা আসেনি এখনও। আমার একটা ড্রেস বাকি আছে, সুনুর একটা বাকি আছে। এখন 3 জনের আসা আরও বাকি আছে। বাকি নিয়ে এসছে সুনুর 3টে, আমার 3টে, মার একটা শাড়ি, আপনাদের দাদার 2টো প্যান্ট, একটা শার্ট, এগুলো সব হয়েছে। এখন একটু যাব সুনুকে নিয়ে আমরা টেলারের কাছে, কারণ একটা সুনুর একটা স্কুলের একটা ইউনিফর্ম অনেক দিন হলো মানে মাপ দিয়ে আসবো, ওকে নিয়ে যাবো বলছি, আর যাওয়া হয়নি। ওর একটা উপরে একটা সাদা কালার ইউনিফর্ম একটা লাগবে, সেই জন্য যাবো। ভাবছি এটা কটনের তৈরি করব, ভালো সুতিটা করলে গায়েটা মানে ওর আরাম লাগবে গরম দিনে পরে। এইগুলো সব সেই মানে সেই সিল্কি টেরিকটের এইসব হয়ে যাচ্ছে জামাগুলো। চলুন, মাংসগুলো মাই রান্না করবে, আমি ওদিকে ফ্রিজে সবজিগুলো রেখে দেবো, কিছুটা জলও ভরে রেখে দেবো ফ্রিজে, 1 ফোঁটাও জল নেই। চলুন তাহলে। আর কালকে আমি কোনো রকম ভিডিও দিইনি, হয়তো সবাই ভাববে যে বার করে ঠাকুরকে দেখাচ্ছে কি কি করছে না করছে, ওই জন্য আমি ভিডিওটা কালকে কোনো রকমই আপলোড করিনি। ঠিক আছে, এখন 1টা মতন চলে এসেছি বাড়িতে। মানে আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য বৃষ্টি হওয়ার কারণে মার্কেট ওখানে আটকে গেছিলাম দোকানগুলোতে। তো সেখান থেকে কাপড় নিয়ে এসে টেলারিংয়ে দিয়ে চলে এসেছি। তার সাথে মার যে অনলাইন থেকে যে কাপড় নেওয়া হয়েছিলো, তারও মানে ব্লাউজটা কাটানোর জন্য দিয়ে চলে এসেছি। শাড়ি ফলস পাড় পিকো সব করে রেডি করে দেবে, সামনের সপ্তাহে দিয়ে দেবে বলেছে। আর শোনো স্কুল ড্রেসটাও দিয়ে চলে এসেছি। তো এখন আপনাদের দাদা যে চিলি চিকেনটা হবে রাত্রিবেলা, সেই জন্য যে ম্যারিনেট করেছিল চিকেনগুলো, এখন সেগুলো ভাজছে রান্না করে। আর এমনিতে সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছে। শোনোর আবার পড়া আছে বিকালে 3টের সময়। তো আমি এগুলো যে বাকি যেগুলো যে মানে কেনাকাটা হয়েছিল বিছানায় সব ভাঁজ করে রাখা আছে, এগুলো সব ভর্তি করে এখন ব্যাগে রেখে দেবো। বাকি ছিল অনলাইনে মানে আসার কথা, সেগুলো মনে হয় এসে গেছে, কারণ আপনাদের দাদাকে ফোন করেছিল, চলে এসছে। এবার ওখানে থাকবে, সামনে থেকে আপনাদের দাদা নিয়ে আসবে। এই যে শুনো ড্রেসগুলো, এটা একটা 2টো, এটা একটা 3টে, আর একটা আসবে 4টে। এবার আমারও 4টে, এই যে 1 2 3 আরেকটা আসবে, টোটাল আমার 4টে, সোনুর 4টে। এগুলো এই যে এখন সব ব্যাগের ভিতরে ভরে রেখে দেবো, ভাঁজ করা আছে সব।
বেজে গেছে এখন 2টো। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে বাসনগুলো এখানে রেখেছি মাজবো বলে, এক গাদা আজকে সব বাসন বেরিয়েছে। এখানটা মুছে নিয়েছি, এখানটা বসে সব খাচ্ছিলাম, ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই যে এখন বাজে 6টা, বাইরে এই যে বৃষ্টি হচ্ছে। আমি শুনু তো গেছে পড়তে, আর ওদিকে এই যে মা আর আমি দুজনে বসে লজেন্স করছিলাম। লজেন্সটা করা হয়ে গেছে, মা সব ব্যাগে ভর্তি করে ঘরের ভিতরে রেখে দিয়েছে। এগুলো সব এই যে পিপির মানে প্যাকেটগুলো সব লজেন্স আর কড়াইয়ে। আমি এলাম রান্নাঘরে, চিলি চিকেনটা করে দিয়েছে আপনাদের দাদা বিকালবেলা। এই যে করে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে শুনুর জন্য, এই যে শুনুর জন্য আছে, ওয়েল একটুখানি গরম করে দেবো। রান্না করছিল, চিলি চিকেন করছিলো, এদিক ওদিক সব ছড়িয়ে ছড়িয়ে দিয়ে গেছে। এগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে এখন আমি এই যে রুটিগুলো করবো। শুনুকে এখানে দিয়ে দিয়েছি রুটি, এখন নিজে থেকেই আমার রুটি করা হয়ে গেছে। আবার ডবল সব আজকে চা হচ্ছে, জানেন 3বার এটা নিয়ে হলো চাটা। এই যে এখানে নিজে থেকে নিচ্ছে চিলি চিকেন। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।